আমি আজকে সম্পূর্ণ অন্য ধরনের একটা আচার নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে। তাই আচারটা করতে সময় লাগবে, 15 দিন টাইম লাগবে। তাই আচারটা কী এমন আচার বানাবো জানেন বন্ধুরা? না দেবো চিনি আর না দেবো তেল। তা দেখুন, আমি আমগুলো এই যে এত আম আমি নেবো না, আমি বড়ো বড়ো দেখে গোটা 5 আম নিয়ে নেবো, আমার গাছের আম নিয়ে এখন আমি আচারটা তৈরি করবো বন্ধুরা। এইভাবে আমি আমটা কেটে নিয়েছি বন্ধুরা। আজকের কিন্তু দুটো আচার হবে, তেল মিষ্টি তেল আর চিনি ছাড়া। আর একটা এই যে আচার হবে, যে জেলি হবে বন্ধুরা। দেখছেন আমি আমটা কি সুন্দর ঘষে নিয়েছি, 1 ঘন্টা রোদ খাইয়েছি বন্ধুরা। এর মধ্যে কিন্তু একটু জল লেগে তো লাগবেই। নিয়েছি কালো জিরে, এখানে নিয়েছি এলাচ আর দারুচিনি লবঙ্গ, এখানে মৌরি গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এই যে লবণটা একটু বেশি লাগবে বন্ধুরা। আর এই যে জেলি আচারটা করার জন্য কী কী মশলা নেবো জানেন বন্ধুরা? এর মধ্যে শুধু নেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর এই যে চিনি আর একটু লবণ নেবো। দেখুন বন্ধুরা, এই যে লঙ্কা গুঁড়ো দেখছেন বন্ধুরা, এই লঙ্কার গুঁড়ো দেবো, আর এই যে হলুদ গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো যেহেতু এটা মিষ্টি আর চিনি ছাড়া পড়বে, তার জন্য লঙ্কাটা বেশি দিতে হবে বন্ধুরা। এই লঙ্কাটা আমি নিয়েছি, এই লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। এরকম বন্ধুরা সম্পূর্ণ কিন্তু খালি কড়াই আমি এগুলো একদম পুরো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার। এখন আমি আমগুলো সবগুলো, লঙ্কার গুঁড়ো, লবণ, গোটা সর্ষে দিয়েছি গোটা। এই দেখুন বন্ধুরা, চিনি আর তেল ছাড়া আচারটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে 1 সপ্তাহ রোদে দেবো বন্ধুন। জেলিটা আমার রেডি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়ে গেছে জেলিটা।